এদেরকে মারা দরকারই, কারণ হচ্ছে রাস্তার সাইডে এত পরিমাণে জায়গা রেখে মাঝপথে রাইখা দিচ্ছে গাড়িগুলো। রং সাইড দিয়ে আসতেছো কেন? রং সাইড দিয়ে আসতেছো কেন? এটা কি রাইট সাইড? হ্যাঁ, নামাই দিবে, নামাই দেয় এখানে। তুমি রং সাইড দিয়ে আসতেছো কেন? কি হয়েছে ভাই? মামা, আপনারা এই জায়গায় রেখে দিচ্ছেন কে গাড়িগুলো? আপনারা এই জায়গায় গাড়িগুলো রেখে দিচ্ছেন কে মাঝখানে? এই মিয়া, আপনি রং করতেছেন তো। আপনারা রাস্তার মাঝপথে গাড়ি রেখে দিচ্ছেন, এই যে যাতায়াতের সমস্যা হয় না আমাদের? বলতে হইব কেন আপনারা? আমার অটো রিক্সা নিয়ে কত পাওয়ার ওনাদের, রাস্তার মাঝপথে গাড়ি রেখে দিচ্ছে। আমার মোটর সাইকেল ওনাদের উড়কে মার্কে কথা বলতেছে। আগে যে রাস্তাটা 30-40 মিনিটে যাতায়াত করতে পারতাম, ওই রাস্তাটা এখন 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়, কারণ অটো রিক্সার কারণে। চাইলে আপনি বের হয়ে যেতে পারবেন না, কারণ অটো রিক্সা আপনার যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। কারণ এই যে দেখেন, এক একটা কখন কোন দিকে যাবে ওদের কোনো ঠিক ঠিকানাই নেই। এই যে ওরা বামের গাড়িগুলো পিক আপ, ওরা ডান সাইডে নিয়ে এখন বাম সাইডে যাচ্ছে। আর এই যে বিআরটিসি বাসটা, ওনার এখানে থামিয়ে এখন যাত্রী নিচ্ছে। উনি কিন্তু চাইলে বাম সাইডে সাইড করে তারপর যাত্রী নিতে পারে। ওই যে একটা বিআরটিসি বাস কিন্তু বাম সাইডে থামিয়ে কিন্তু যাত্রী নিচ্ছে, তো ওনারে কিন্তু কেউ কমপ্লেন দিবে না। কিন্তু এই যে উনি এইখানে মাঝপথে রেখে যাত্রী ওঠাচ্ছে, এই যে। তো এটা কি ঠিক? তো এই জিনিসগুলো ট্রাফিক বিভাগের দেখা উচিত, কিন্তু এগুলো কেউ দেখতেছে না। এই বিষয়গুলো ঢাকা শহরে অহরহ ঘটে থাকে, কিন্তু ট্রাফিক বিভাগের কোনো নজরেই পড়ে না এই বিষয়গুলো। পৃথিবীর সকল বাস চালকের কাছ থেকে আপনি হরেন দিয়ে সাইড পেলেও এই বিআরটিসি বাস থেকে কিন্তু কখনোই সাইড পাইবেন না। এই জিনিসটা আপনার মাথায় রেখে চলতে হবে, কারণ ওনাদেরকে যতই আপনি হরেন দেন না কেন, উনি আপনাদেরকে সাইড দিবে না। আর সবচেয়ে পৃথিবীর আমার কাছে মনে হয় যে এটাই পরিবেশ দূষণকারী একটা বাস, বিআরটিসি বাস। ওরা চলার সময় রাস্তাঘাটে যত ধুলাবালি থাকে না কেন, সব ধুলাবালি ছড়িয়ে ছিটিয়ে তারপর যায়। আশেপাশে যদি কোনো গাড়ি থাকে, ওই গাড়ির চালকদের জন্য অনেক ক্ষতি হয়ে যায় এই ধুলাবালি উড়ার কারণে। আর এই যে ওনাকে এতগুলো হরেন দেওয়ার পরও উনি কিন্তু সাইডই দিচ্ছিল না, সাইড দিবেও না। কখনোই কোনো দিন দেখবেন যে এই বিআরটিসি বাস কাউকে সাইড দিতে চায় না। অনেক কষ্টে বের হয়ে যেতে হলো, অনেক রিস্ক নিয়ে। একটা সময় আমাকে একটা মোটর সাইকেল পর্যন্ত ওভারটেকিং করে যেতে পারতো না, আর এখন আমার ড্রাইভিং স্কিল এতটা দুর্বল হয়েছে, আমাকে অটো রিক্সা পর্যন্ত ওভারটেকিং করে চলে যায়। তারপরে যে অটো সাইকেল যেগুলা, উনি পর্যন্ত আমাকে ওভারটেকিং করে চলে যাচ্ছে। তো এতটা দুর্বল হয়ে গেছে আমার ড্রাইভিং স্কিল। তো একটা সময় মানুষের যখন কেউ বুঝতে পারে যে না, আমার এত গতি নিয়ে চালানো উচিত নয়, তখন কিন্তু সে সোলো ড্রাইভই করে। তো আগে অনেক রাফ চালাইতাম, তখন কিন্তু অনেক ক্ষতির সম্মুখীনও হইতাম। তো আসলে রাফ যত চালাবেন তত ক্ষতির সম্মুখীন হবেন। তো আসলে যত স্লো ড্রাইভ করবেন তত আপনার জন্য ভালো। তো সোলো ড্রাইভ করলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শেখা যায়। আর যত রাফ চালাবেন কিছুই শিখতে পারবেন না, অথচ দিনকে দিন আপনি ক্ষতির সম্মুখীন হবেন।
এটাই হচ্ছে স্বাভাবিক। উনি আমাকে পাত্তাই দিচ্ছে না, এমন ভাবে অটো রিক্সা চালাচ্ছে।